আচ্ছা, তো আজকে আমরা দেখব আর3তে আছে সূচক এবং ঘাত। ইংলিশ এইটার কি কোয়া হয়, ইন্ডাইস অ্যান্ড পাওয়ার। তো ইন্ডাইস অ্যান্ড পাওয়ার বা আমি বাংলা কইমু সূচক এবং ঘাত। এই সূচক এবং ঘাত এই যে দুইটা জিনিস, এটা ম্যাথসে প্রায় সেম এই কনসেপ্ট, দুটোটা কনসেপ্ট সেমই, কিন্তু বাস একটু স্লাইট কি আছে, ডিফারেন্স আছে আর কি এই দুইটার মধ্যে। সূচক আর ঘাত এটা সেম কনসেপ্টই, বাস একটু মানে ডিফারেন্স। তো ডিফারেন্সটা কি আমরা এখানে দেখি। যদি আমরা এটা নেই এ টু দি পাওয়ার এম, এই যে জিনিসটা যদি আমরা নেই এ টু দি পাওয়ার এম, তো এখানের মধ্যে এমটা যেটা কি থাকে পাওয়ারের মধ্যে থাকে, এমটার এক হয় সূচক বা ইন্ডাইস। তো এমটার কম কি সূচক, আর এই যে পুরা জিনিসটা যেটা এ টু দি পাওয়ার এম, পুরা জিনিসটা যে এটার কয় ঘাত বা পাওয়ার। তো শুধু পাওয়ার যেটা মানে পাওয়ারের মধ্যে যেটা থাকে এটার কয় সূচক, আর এই হোল টার্ম যেটা সম্পূর্ণটার কয় হয় ঘাত বা পাওয়ার। আর এখানের মধ্যে এ যেটা এটা হইল কি বেস। তো আবার একটু দেখি এটা কি, এখানে এমটারে কি কইম আমি সূচক, এমটা হলো কি সূচক, আর এই পুরা জিনিসটারে কইম আমি কি ঘাত, আর এই যেটা এটারে কইম আমি ভূমি বা বেস আর কি। তো ইংলিশ টার্মগুলো আমি এখানে লিখিয়ে দিলাম। তো আচ্ছা, তারপরে সেকেন্ড কনসেপ্ট হইল গিয়া যে এই সূচকের অনেকগুলা সূত্র আছে, সূচকের কী আছে অনেকগুলা সূত্র আছে। তো এগুলা আমার মনে রাখতে লাগবো, অঙ্ক করতে হইলে এগুলা একদম মনে না থাকলে কিন্তু আবার অঙ্কগুলো করা যেত না। তো ফর্মুলা নাম্বার 1 হইল এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। এখানে দেখো এই যে জিনিসটা এটার মধ্যে এই দুটোটা জিনিসের বেস কিন্তু সেম, বেস এখানে সেম আছে, এটারও বেস এ এটারও বেস এ, কিন্তু পাওয়ার এখানে আলাদা আলাদা। আর এই দুটোটা জিনিস কিসে আছে ইনটুতে আছে, পূরণে আছে। তো এটা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। তো যদি বেস সেম থাকে আর কি পাওয়ার আলাদা আলাদা থাকে, আর দুটোটা টার্মে কি হয় কি দুটোটা সংখ্যায় যদি কি পূরণে থাকে, তাহলে পাওয়ারগুলা আমার কি হইব প্লাস হয়ে যাব। বেসটা আমার সেম থাকবো এ, আর এই পাওয়ারগুলা প্লাস হয়ে যাব। তো এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে যাব এটা। তো এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে তোমরা, এই ফর্মুলাগুলো মনে রাখতে পারবো, একদম সোজা সোজা মানে ফর্মুলা, ছোটো ছোটো ফর্মুলা, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। কোনো সময় এটাই এমসিকিউ, ফর্মুলার বিষয়ে এমসিকিউ এখানে বানিয়ে দিলায়। আচ্ছা ঠিক আছে, তো ফার্স্ট ফর্মুলা হলো কি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু হয় এ টু দি পাওয়ার এম প্লাস এন। ওকে, নেক্সট সেকেন্ড ফর্মুলা যেটা, সেকেন্ড ফর্মুলাটা হলো এ টু দি পাওয়ার এন ডিভাইড এ টু দি পাওয়ার এন। এখানেও দুটা সংখ্যার কি আমার বেস বা এটা আমি কী কই ভূমি কই, বেস আমার কি সেম সেম, কিন্তু পাওয়ারগুলো আলাদা আলাদা। আর দুটা সংখ্যা কিন্তু কী আছে ডিভাইডে আছে, কী আছে ভাগে আছে। এই এক নম্বরটাতে কী আসলো পূরণে আসলো, এটাতে ভাগে আছে। সেমই সংখ্যা দুটোটা কি সেমই, কিন্তু এটা পূরণে আছে এটা ভাগে আছে। তো যদি বেস সেম সেম থাকে আর পাওয়ার আলাদা আলাদা থাকে, আর দুইটা সংখ্যা কী থাকবো আমার ভাগে থাকে, তাহলে পাওয়ারগুলো জাস্ট মাইনাস হইব। তো আমার বেসটা সেম থাকবো এ, আর পাওয়ারগুলো মাইনাস হয়ে যাইব এম মাইনাস এন। তো এটা আসলো সেকেন্ড নাম্বার ফর্মুলা, একদম সোজা। যে যদি ইনটুতে থাকে তাহলে পাওয়ারগুলা প্লাস হইব, ডিভাইডে থাকলে পাওয়ারগুলা মাইনাস হয়ে যাইব। আচ্ছা, তারপরে হইল, আচ্ছা তো আমরা এই ফর্মুলা নাম্বার 1 আর ফর্মুলা নাম্বার 2 দেখলাম। তারপরে আইব ফর্মুলা নাম্বার 3। ফর্মুলা নাম্বার 3তে ঠিক উল্টা হইল এটা। এখানের মধ্যে কী আসলো আমার বেস সেম আসলো, কিন্তু আর পাওয়ারগুলো আমার কী আসলো আলাদা আলাদা আসলো। এখন এই যে দুইটা ফর্মুলা, এটার মধ্যে কি বেসগুলা আলাদা আলাদা আর পাওয়ারগুলা সেম। তো ফর্মুলা
নাম্বার 3 এটা কি a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, এটা a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। এখানে কি আছে আমার পাওয়ারটা কি আছে সেম সেম, কিন্তু বেসগুলো আমার আলাদা আলাদা। তো এখন কি হইব বেসগুলা জাস্ট ইন্টু হয়ে যাইব আর পাওয়ারটা আমার সেম থাকবো। তো a ইন্টু b হোল পাওয়ারে আমার হইব m। সেম এটা ইন্টু দিয়ে বাস এটা আছে ডিভাইডে a টু দি পাওয়ার m ডিভাইড b টু দি পাওয়ার m। তো এখানে পাওয়ার সেম আছে, তো এদিকে আমার পাওয়ার সেম থাকবো। তো বাস্ট এই দুইটা সংখ্যা মানে a আর b কি হইব ডিভাইড হয়ে যাব। তো a ডিভাইড b হোল পাওয়ার m। তো এইটারে আবার এইরকমও লেখা যায়। এখানে আমি কি এখানে কি লেখা মানে কি করা হয়েছে ডিভাইড সাইন দেওয়া হয়েছে, ডিভাইড চিহ্নটা দেওয়া হয়েছে। তো ডিভাইড চিহ্নের বদলে আমি কি দিতে পারি এরকম বাই ফর্মে লিখতে পারি। তো এটারে আমি কিরকম লিখতে পারি a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। তো এই ডিভাইড সাইনটা না দিয়ে আমি কি বাই ফর্মেও লিখতে পারি। তো এই জিনিসটা সেম একই ব্যাপার, a টু দি পাওয়ার m ডিভাইড b টু দি পাওয়ার m। তো কী হইব আমার a বাই b হোল পাওয়ার হয়ে যাব m, কারণ পাওয়ার তো সেম। তো বাস এটা কি হয়ে যাব ডিভাইড। তো এটা আসলো আমার ফর্মুলা নাম্বার 3, এটা ফর্মুলা নাম্বার 4। ওকে, তারপরে আইব আমরা নেক্সট ফর্মুলা নাম্বার কত 5। ফর্মুলা নাম্বার 5টা হলো কি এটা দেখো a টু দি পাওয়ার m আবার a টু দি পাওয়ার m এর উপরে আবার n, মানে a টু দি পাওয়ার m এর পাওয়ার হলো m আবার এগুলার পাওয়ারে আবার n, মানে পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার a টু দি পাওয়ার m হোল পাওয়ার n, পাওয়ারের উপরেও আবার পাওয়ার। তো যদি এরকম হয় পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে এই দুইটা জাস্ট পাওয়ারগুলো ইন্টু হয়ে যাব। বেসটা আমার সেম থাকবো a আর m ইন্টু m, m n মানে কি m ইন্টু n, এখানে n ইন্টু আছে ইন্টু লিখতে হয় না। তো এই ফর্মুলাটা কী কয় যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে জাস্ট পাওয়ারগুলো কি হয়ে যাব ইন্টু হয়ে যাব আর বেসটা আমার সেম থাকবো। তো এটা আসলো ফর্মুলা নাম্বার 5। তারপরে আছে ফর্মুলা নাম্বার 6 হইল যে কি কইছে যে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1, a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কী হয় 1 হয়। এটা মনে রাখবে যে পাওয়ারে যদি 0 থাকে, পাওয়ারে যদি 0 থাকে তাহলে এটার ভ্যালু 1 হয়ে যায়। যে কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তাহলে এটার ভ্যালু 1 হয়ে যাবে। মনে করো এখানে আমরা লিখি, মনে করো 50-এর পাওয়ারে যদি 0 থাকে তাহলে 50 টু দি পাওয়ার 0 মানে 50 টু দি পাওয়ার 0 হয়ে যাব, এটার ভ্যালু হয়ে যাব 1। 50 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 হইব, মানে এটার ভ্যালু 1 আর কি। যে কোনো সংখ্যার উপরে যদি বাকি যে কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তাহলে এটার ভ্যালু হয় 1। 100 টু দি পাওয়ার 0 ভ্যালু 1 হইব, 2000 টু দি পাওয়ার 0 ভ্যালু 1ই হইব, মানে যে কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলে এটার ভ্যালু 1 হইব। তো এইটার ফর্মুলা a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 হয়। নেক্সট, ওকে এটা হয়ে গেল। নেক্সট ফর্মুলা কী কর যে a টু দি পাওয়ার -1। আচ্ছা, আমি এখানে একটা প্রথমেই কথা কইছিলাম কি যে এই যে আমরা সূচকটা, এই যে আমরা কি সূচকটা m যেটা সূচক, এই সূচকটা কিন্তু আমরা কি হইতে লাগে পজিটিভ নাম্বার হইতে লাগে, পজিটিভ নাম্বার হইতে হয়। কিন্তু এইখানে যে সূচকের জায়গায় -1 দেওয়া মানে কি নেগেটিভ নাম্বার দেওয়া, নেগেটিভ নাম্বার দেওয়া না এটা, কিন্তু সূচকটা কি হইতে হয় পজিটিভ নাম্বার হইতে হয়, কিন্তু এখানে নেগেটিভ নাম্বার দেওয়া। a টু দি পাওয়ার -1 যদি হয় তাহলে আমি এটা হইব 1/a, a টু দি পাওয়ার -1 মানে 1/a। এটা কীরকম হয় এটা আমরা একটা এক্সাম্পল নেই, যেমন এটা ছাড়া আমরা আরেকটা নেই, যেমন a টু দি পাওয়ার -2 নেই আমরা, a টু দি পাওয়ার -2 নেই, এটার ভ্যালুটা কী হইব? আমরা জানি যে সব সংখ্যার নিচে 1 থাকে, তাহলে a টু দি পাওয়ার -2 যেটা এটার নিচে কি আছে 1 আছে, এটার নিচে 1 আছে। তাহলে এটা যদি আমি পাল্টাই দিই, মানে এটা কি উল্টাই দিই, যদি 1টা উপরে নিয়ে যাই আর a টু দি পাওয়ার -2 যেটা এটাকে যদি আমি কী করে নিচে নিয়ে আসি,
তাহলে কি হইতেছে আমার উপরে যাইব 1, এই 1টা যাইব উপরে, আর নিচে আইব a টু দি পাওয়ার 2 হইব। এখন কি মাইনাসটা থাকতো না, নিচে আইলে এটা মাইনাসটা থাকতো না, এটা হয়ে যাব +2 আর কি। তো a টু দি পাওয়ার -2, এই যে এটার ভ্যালু হয় 1/a টু দি পাওয়ার 2, এটা হইব আর কি। তো পাওয়ারে যদি কি নেগেটিভ নাম্বার থাকে তো এটারে ইনভার্স করতে লাগে, মানে উল্টাইতে হয়। তো এইটা থেকে এই কনসেপ্ট থেকে এইটা হইলো যে a টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু 1/a। তো এটার নিচে যে 1টা ছিল এটার গেছিল উপরে, আর এটা যে সময় নিচে আইব কি হইব a টু দি পাওয়ার 1, তো পাওয়ারও 1 নাও লিখলে হয়, তো বাস a। তো a টু দি পাওয়ার -1টার ভ্যালু হইব 1/a। আচ্ছা, আর a টু দি পাওয়ার -2 ভ্যালু কি হইব 1/a টু দি পাওয়ার 2, এরকম। বাস এটার ইনভার্স থাকলে যে কি সরি নেগেটিভে থাকলে কী করতে লাগবো, এটা ইনভার্স করে দিতে লাগবো, উল্টাই দিতে লাগবো। তা উল্টাইলে মাইনাসটা মাইনাস থাকে না, এটা প্লাস হয়ে যায়। ওকে, ঠিক আছে, এটা হইল। তারপরে হইলো আমরা নেক্সট ফর্মুলা কি, এটাও কি আছে আমার নেগেটিভ নাম্বারেরই একটা কি আছে, সূচকটা আমার কি নেগেটিভ নাম্বার আছে, -1 আছে। তো এটা সেম, এটা কি হয়েছে a/b পাওয়ার a/b পাওয়ারে কত আছে -1। তো a/b পাওয়ারে -1 থাকলে এটা কি হয়ে যায় b/a হয়ে যায়। বাস এটা কি হয়ে যায় উল্টি যায়, এটা কি হয়ে যাব উল্টি যাইব আর কি, এই জিনিসটা উল্টি যাব, এটা a/b আসলো, এটা হয়ে যাব b/a। তো a/b হোল টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু হয় b/a। আচ্ছা, ঠিক আছে। ওকে, নেক্সট। আচ্ছা, এইটা এই যে a/b হোল টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু b/a, এটা কীরকম হইল এইরকমই, বাস এটা ইনভার্স করা হইলো আর কি। তো এটা আমরা দেখি যে a/b হোল পাওয়ারে দেওয়া আছে -1, তো এটার ভ্যালু কি হয় b/a হয়ে যায়, এটা বাস পাল্টে যায়। কিভাবে, তো এই যে সংখ্যাটা এটা নিচে 1 আছে, আমরা জানি সব সংখ্যা নিচে 1 থাকে। তাইলে আমি কি করি, এটারে আমি উল্টাই দিই, কী করি ইনভার্স করে দিই। তো ইনভার্স করে এই 1টা যাইব আমার উপরে, আর এই a/b পাওয়ারে যে -1 এইটা আইব আমার নিচে। তো যখন নিচে আইব তখনই a/b পাওয়ারে -1 হইতো না, কি হয়ে যাব +1। তো +1, তো 1 এখানে -1 হইতো না, এখানে কি হয়ে যাব +1 হয়। তো 1 নাও লিখলে হয়, পাওয়ারে 1 নাও লিখলে হয়, তো বাস কি লিখবো a/b। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে 1 না নেই, তো 1 না 1 কি নাও লিখলে হয়, তো এটা আমি লিখি আবার 1/a/b। 1টা আমরা লিখতাম না, পাওয়ারে 1 লিখতে লাগে না, তো a/b। ওকে, তারপরে কি হয়েছে দিল 1/a/b আছে, a/bটা কই আছে নিচে আছে, a/b যেটা এটা কই আছে নিচে আছে, মানে কি ভাগে আছে। তো এটা আমি কী করতে পারি, এই 1টা দিলাম লিখলাম, তো a/b যেটা এটা কই আছে আমার নিচে আছে, মানে ভাগে আছে। তো ভাগ থেকে আমি পূরণ করে দিলাম, ভাগ থেকে আমি কী করলাম এটারে পূরণ করে দিব। তো এটা a/bটা ভাগে আছে, ভাগ থেকে আমি পূরণ করে দিব, পূরণ করলে কী হইব এটা উল্টিব, পূরণ করলে এটা উল্টিব, এটা আমরা জানি। তো এটা a/b আছে, এটা হয়ে যাব b/a। তো b/a হয়ে গেল, এটা আমরা কী করলাম ভাগ থেকে পূরণ করলাম, তো এটা উল্টে গেল। তো এখন যদি আমরা পূরণ করি, 1-এর নিচে 1 আছে, তো পূরণ করো, কী হইব নিচে হইব a/a আর উপরে b/a, এই যে b/a হয়ে গেল। তো এই যেটা a টু দি পাওয়ার b হোল পাওয়ার -1 এটার ভ্যালু কি হয় b/a হয়। তো এটাই বাস এখানে ফর্মুলা আর কি লিখিয়ে দিল যে a/b হোল টু দি পাওয়ার -1 ইজ ইকুয়ালস টু হয় b/a। বাস এইটারে বাস ওটাই দিলেই হইল। আচ্ছা, ঠিক আছে। তো এটা হয়ে গেল ফর্মুলা নাম্বার 8। এখন আইলো ফর্মুলা নাম্বার 9, যেটা এটা ইম্পর্টেন্ট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ লাগে ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, ওকে। নেক্সট হইল -1 টু দ্য পাওয়ার n। এই যে আগেরগুলো আমার কি আসছিল, এগুলাতে কি আসলো আমার সূচকটা মাইনাসে আসলো, মানে সূচকটা নেগেটিভ নাম্বার আসলো, আর ইয়েটা ভূমিটা আমার কি প্লাসই আসলো। এখানে তো এ দেওয়া আছে, মাইনাস এ তো দেওয়া নাই।
তো সূচকটা আমার মাইনাসে আছে, মানে নেগেটিভ নাম্বার আছে, আর বেসটা আমার পজিটিভ নাম্বার। এটাতেও বেসটা হইলো পজিটিভ নাম্বার আর সূচকটা হলো কি নেগেটিভ নাম্বার। এখানে ঠিক উল্টা, এখানে কী করে দিল, বেসটারে দিল নেগেটিভ নাম্বার আর সূচকটারে দিল আমার পজিটিভ নাম্বার। তাইলে এখন কী হইব, এখন কইছে যে -1 টু দ্য পাওয়ার n, -1 টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু 1 হয় যদি n যুগ্ম। -1 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1 হইব, 1 মানে কি +1, এটার সঙ্গে প্লাস আছে। -1 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1 হইব যদি n যুগ্ম হয়, মানে n এর জায়গায় যদি যুগ্ম সংখ্যা থাকে। যেমন -1 টু দি পাওয়ার n এর জায়গায় আমি 2 নিলাম, তো 2 একটা যুগ্ম সংখ্যা নিলাম, তাহলে এটার ভ্যালু কী হইব, তো -1 টু দি পাওয়ার 2 মানে কি -1 দুইবার, তো -1টা যদি আমি দুইবার পূরণ করি, -1 পূরণ -1, তাহলে কত পাইব, 1 1 1, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তো -1 টু দি পাওয়ার 2 কত হয়, 1 হয়ে গেল। তো 2টা কি যুগ্ম সংখ্যা, যদি n যুগ্ম সংখ্যা হয়, যদি n এর জায়গায় যুগ্ম সংখ্যা হয় তাহলে -1 টু দি পাওয়ার n 1 হইব। আরেকটা এক্সাম্পল নিয়ে দেখতে পারি যে -1 টু দি পাওয়ার 4 নিলাম, 4 একটা কি যুগ্ম সংখ্যা। ওকে, নেক্সট এইটাতে আমি কী করবো, -1টা 4 বার পূরণ করবো, -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1। ওকে, তো 4 বার পূরণ করলে কত হইব, 1 রে 4 বার পূরণ করলে একই তো হইব, 1 1 1 1 1 1 1 1 1। কারণ সাইনগুলো পূরণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হইল, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হয়ে গেল আর কি। তো যদি n এর জায়গায় যুগ্ম হয় তাইলে -1 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1 হইব। আর এইটা -1 টু দি পাওয়ার n ইকুয়ালস টু -1 হইব যদি n অযুগ্ম সংখ্যা হয়। যদি n অযুগ্ম হয় তাহলে -1 টু দি পাওয়ার n কী হইব, -1 হইব। যেমন -1 টু দি পাওয়ার যদি আমরা 3 নিই, n এর জায়গায় 3 নিলাম, একটা অযুগ্ম সংখ্যা নিলাম, তাহলে কত হইব, -1 3 বার পূরণ হইব। তো কত হয়েছে, 3 1 1 1, আর সাইনগুলো আমরা পূরণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস। তো যদি n এর জায়গায় অযুগ্ম সংখ্যা হয় তাহলে -1ই হইব, না নাই? তো এটা মনে রাখতে লাগবে যে -1 টু দি পাওয়ার n +1 হইতে পারে, -1 টু দি পাওয়ার n এটার ভ্যালুটা +1 হইতে পারে, -1 হইতে পারে। যদি n যুগ্ম সংখ্যা হয় তাহলে +1 হইব, আর যদি n অযুগ্ম সংখ্যা হয় তাহলে -1 হইব। ব্যাস, এটা আসতো। এই ফর্মুলাগুলা মনে রাখতে লাগবো, না হলে ইন্ডাইসের অঙ্ক করা যেত না আর কি, সূচক আর ঘাতের অঙ্ক করতে প্রবলেম হইব। প্রবলেম মানে কি, পারতাই না। এই ফর্মুলাগুলা মনে রাখতেই লাগবো, ছোটো ছোটো একদম ফর্মুলা, এগুলা লিখবাই, খাতাতে লিখবাই, 2-3 বার লিখলে এমনি শেখা হয়ে যায়। তবুও মানে মনে রাখার চেষ্টা করবা। এরকম ভাববাই না যে আমি লিখলেই শেখা হয়ে যাইব, তো আমার কি দিমাগে এত প্রেশার দিতে লাগবে না। দিমাগে কী করবা, প্রেশার দিবাই, দিমাগে যত প্রেশার দিবাই তত দিমাগটা কী হইব, ফাস্ট হইব, তত এটা ক্যাপচার করে রাখবো। যদি ভাবো যে বাস লিখলেই হয়ে যাব, তাইলে হইতে না, লেখবাইও প্লাস মনে রাখার চেষ্টা করো, তখন গিয়ে হইব আর। আচ্ছা, তো ফর্মুলাগুলো আমরা দেখলাম। এখনই থার্ড কনসেপ্ট, 3 নম্বর কনসেপ্ট আছে প্রামাণিক রূপ, ইংলিশে কী কয়, স্ট্যান্ডার্ড ফর্ম। প্রামাণিক রূপ কি, এটা এখানে লেখা আছে কি, খুব বড় এবং খুব ছোট সংখ্যাকে লিখতে প্রামাণিক রূপ বা স্ট্যান্ডার্ড ফর্ম ব্যবহার করা হয়। খুব একটা বড় সংখ্যা এটা লিখতে আমরা কী করি, প্রামাণিক রূপ আমরা ইউজ করি। আর এর উল্টা ঠিক খুব একটা ছোটো সংখ্যারে লিখতে আমরা কী করি, প্রামাণিক রূপ আমরা ইউজ করি আর কি। তো খুব বেশি বড় সংখ্যা বা খুব বেশি ছোটো সংখ্যারে লিখতে প্রামাণিক রূপ ব্যবহার করা হয়। তো প্রামাণিক রূপ মানে কীরকম করতে হয় আমরা দেখবো, করবো, তখন বুঝবাই। আচ্ছা, তো এইগুলো আসলে কি বেসিক কনসেপ্ট আর কি, ইন্ডাইস অ্যান্ড পাওয়ারের, সূচক এবং ঘাতের বেসিক কনসেপ্ট। 3টা কনসেপ্টই আছে, যে এটাতে কী কী কোয়া হয়, যেটা পাওয়ারে থাকে এটা কোয়া হয় আমরা সূচক বা ইন্ডাইস, যেটা মানে হোলটা, যেটা সম্পূর্ণটা কোয়া হয় ঘাত,
আর এই যেটা এটারে কোয়া হয় কি আমার ভূমি। এই ফর্মুলাগুলা লিখবাই শিখবাই মনে রাখবাই। আর এখানে একটা কনসেপ্ট আছে প্রামাণিক রূপ। খুব বেশি বড় সংখ্যা হইলে খুব একটা বড় সংখ্যারে লিখতে আমরা প্রামাণিক রূপ লিখি, আর খুব একটা ছোটো সংখ্যারে লিখতে প্রামাণিক রূপ লিখি। তো এটা আমরা করবো, যে সময় করবো তখন বুঝতে পারবাই। এখন আমি আর এখানে করতেছি না, এখানে জায়গাই নেই আমার। আচ্ছা ঠিক আছে, এটা আমরা যে সময় করবো এটা দিব আর কি, যে খুব বেশি একটা বড় সংখ্যা দিব, কইব এই সংখ্যাটার প্রামাণিক রূপ লিখো। তারপরে খুব একটা ছোটো সংখ্যা দিব, কইব এটার একটা খুব একটা কি ছোটো সংখ্যা দিব, কইব এটার কী করো প্রামাণিক রূপ লিখো, বা স্ট্যান্ডার্ড ফর্ম, ইংলিশে স্ট্যান্ডার্ড ফর্ম। এটা আমরা দেখবো এক্সারসাইজ মানে R3 যে কোয়েশনগুলো আছে এখানে আছে, তখন আমরা দেখবো যে স্ট্যান্ডার্ড ফর্ম একটা সংখ্যারে স্ট্যান্ডার্ড ফর্মে কীরকম কী করতে লাগে, চেঞ্জ করতে লাগে, বা একটা সংখ্যারে কীভাবে প্রামাণিক রূপ লিখতে লাগে। আচ্ছা, তো এখন আমরা দেখি R1-এ সরি এটা R1 না, এটা R3, সরি এটা R1 R3 আমরা 3 করতেছি। তো R3-তে কী কী কোয়েশ্চেন আছে আমরা দেখি। তো কোয়েশ্চেন নাম্বার 1 কী কইছে, মান নির্ণয় করো, ফাইন্ড দ্য ভ্যালু। তো এখানে নাম্বার দেওয়া আছে, এগুলোর ভ্যালু আমরা ফাইন্ড করতাম। তো একদম ইজি এগুলা। কী কইছে প্রথমে 11 কিউবের ভ্যালু কত হইব। তো 11 কিউব মানে কি 11 তিনবার পূরণ হইব, 11 ইন্টু 11 ইন্টু 11। 11 কিউব কত হইব, 11 কিউব 11টা তিনবার পূরণ করলে হইতে হয়, বা 11 কিউব কত হয় এটা কি মনেও রাখলে ভালো, যে মনে রাখতে পারো তাহলে তো খুবই ভালো, নাহলে 11টা তিনবার পূরণ করলেই হয়। 11 কিউব কত হয়, 1331 হয়। 11 কিউবের ভ্যালু কী হয়, মানে 11টা তিনবার পূরণ করলে কত হইব, 1331 হইব। দেখতে পারে আমরা দেখি করি। প্রথম আমরা 11 ইন্টু 11 করি, কত যাইব ভ্যালুটা, হতে যাইব 11 পূরণ করি, তাহলে কত হইব 121 হইব। 11 পূরণ 11 মানে কি 11 স্কোয়ার মানে 121। আচ্ছা ঠিক আছে, করি দেব এক একে এক পূরণ দিলাম, এক একে এক 1 2 1 121। তো দুইবার পূরণ করলাম, কত হইলো, আরেকবার পূরণ করতে লাগবো। তো এক একে এক 2 একে 2 এক একে এক পূরণ দিলাম, এক একে এক 2 একে 2 এক একে এক, কত হলো 1331। এই যে 1331 হলো, 11টা তিনবার পূরণ করলে 1331 হইব। তো বাস এটা ইজি আসলো। নেক্সট এটা হচ্ছে 2 ইন্টু 10 কিউব। তো 2 ইন্টু 10 কিউব মানে কি 10 তিনবার পূরণ, 10 তিনবার পূরণ, 10 ইন্টু 10 ইন্টু 10। তো কত হয়ে যেতেছে আমার, এটা কীভাবে করবো আমি, একদম ইজি, বাস সংখ্যাগুলোর পূরণ করবো, আর পরে 0 0 লাগাই দেবো। এখানে 2 একে 2 2 একে 2 2 একে 2 মানে কি এই 1 1 1 আর 2 পূরণ করবো, 2 একে 2 2 একে 2 2 একে 2 2, আর কয়টা 0 লাগবো, 1 2 3 3টা 0, বাস 2000 হইব ওইটার ভ্যালুটা। তারপরে এইটা, আচ্ছা এইটা কী দেওয়া আছে দেখো তো, এইটা এই যে পাওয়ারটা আমরা কী কই, সূচক কই। তো এটা কিন্তু আবার নেগেটিভ নাম্বার দেওয়া আছে। তো ফর্মুলাতে আমরা দেখছি যখন সূচকটা নেগেটিভ নাম্বার দেওয়া থাকে তখন এটাকে কী করতে হয়, ইনভার্স করে নিতে হয়, মানে এটা পাল্টাই দিতে হয়। তো আমরা যখন এটা পাল্টাইমু তখন কী করবো, এটার নিচে 1 আছে না, নি সব সংখ্যার নিচে 1 থাকে, তো এটা নিচে 1 আছে, তো 1টার উপরে নেবো। তো এই নিচের 1টা গেলো উপরে, আর এই জিনিসটা আইব নিচে। তো এই জিনিসটা যখন নিচে আইব তখন কী হয়ে যাব, এই -5 থাকতো না, এটা হয়ে যাব +5, এটা হয়ে যাব +5, হ্যাঁ না? আচ্ছা তো ঠিক আছে। তো নেক্সট লাইনে কী করবো আমরা, 1 তো আমার উপরে আমার 1, তো এখানে কী হইতেছে আমার 1/2 কয়বার, 5 বার, 1/2 5 বার হইতেছে। তো 1/2 যদি 5 বার হয় তাহলে কত হইব, আচ্ছা 1/2 যদি 5 বার হয়, আচ্ছা এই যে 5 পাওয়ারে যে 5, এটা 1-এর জন্য আছে, 2-এর জন্য আছে, মানে 1-এর পাওয়ারেও 5 2-এর পাওয়ারেও 5। তাহলে আমার কত হইব, 1-এর পাওয়ারে 5 কত হইব, 1-এর পাওয়ারে 5 যদি হয় তো 1 5 বার পূরণ মানে কত, 1ই হইব। 1-এর পাওয়ারে 5 মানে কত, 1ই। আর 2-এর পাওয়ারে 5 কত হইব, 2-এর পাওয়ারে যদি 5 লিখি মানে 2 5 বার পূরণ, তো 2 5 বার পূরণ করে দেখো কত হয়, কত হইব, 32 হইব। কত হইব, 32। 2 5 বার পূরণ করলে 32 হইব, হ্যাঁ না? ওকে, এখন কী করবো, তো এটা কী হইলো, উপরে থাকলো আমার 1, এই যে 1, আর নিচে থাকলো কত 1/32 আইলো।
তো এখন লিখলাম এই যে উপরের 1টা এটা লিখলাম, আর এই যে 1/32টা কী আছে আমার বাগে আছে, এটা আমি পূরণ করে দেবো। তো পূরণ করলে এটা উল্টে যাব, আমার কী হইব 1/32 না নি, তো এটা 1/32টা বাগে আছে, এটাতে আমি পূরণ করলে এটা উল্টিব, মানে 32 যাইব উপরে, সরি 32 আর নিচে আইব 1, ঠিক আছে। তো এটা এখন পূরণ করে দিলেই তো হইলো, এটা নিচে 1 আছে, তো নিচে আমার কত হইব 1 1 1 আর উপরে 32 1 32, তো নিচে 1 না লিখলে হয়, বাস 32 লিখলেই হবে, এটার ভ্যালুটা হলো 32। ওকে, ঠিক আছে। নেক্সট এইটাও সেম, সূচকের মধ্যে মানে পাওয়ারে কী দেওয়া আছে আমার নেগেটিভ নাম্বার দেওয়া আছে, তো এটারও আমার ইনভার্স করতে হইব, তো এটা কী হইব 1/-4 হয়ে যাব, হ্যাঁ না, এটার বা কী আছে সূচকের মধ্যে আমার নেগেটিভ নাম্বার আছে, তো এটা আমি ইনভার্স করবো, এটা নিচে কী আছে 1 আছে, তো 1টা উপরে নিবো আর এই জিনিসটা আমি নিচে আনবো, তো যখন এটা নিচে আনবো তো এটা -2 হইতো না +2 হয়ে যাব। আচ্ছা, নেক্সট কী হইব, উপরে তো আমার 1, আর এটা কি, এটা হলো -4 দুইবার পূরণ, তো -4 দুইবার পূরণ করা কত হইব, -4 পূরণ -4 দুইবার, তো কত হইতেছে উপরে তো আমার 1, এটা হইতেছে 4 4 16, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাব, তো 1/16, এটার ভ্যালুটা হলো 1/16। আচ্ছা, তারপরে হইলো কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2তে কী হলো, নিচের প্রতিটি সংখ্যাকে মৌলিক উৎপাদকের ঘাতের পূরণফল রূপে প্রকাশ করো। এক্সপ্রেস দ্য ফলোয়িং নাম্বারস ইন টার্মস অফ পাওয়ার অফ দেয়ার প্রাইম ফ্যাক্টর। মানে কী করতাম আমি এই সংখ্যাগুলারে উৎপাদকে কী করবো ভাঙ্গিয়া এগুলারে বাস পূরণ করিয়ে কী করতাম লিখতাম আর কি, এগুলোর কী করবো আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো, মৌলিক উৎপাদকে ভাঙবো, তারপরে এগুলো পূরণ করে লিখে দিতাম, আর আমার কী করতাম ঘাত হিসাবে লিখতাম। তো ঠিক আছে, তো এটা আমরা করি 7 to 9, এটা 3 দিয়ে হইব না, হ্যাঁ 3 দিয়ে হইব, 3 2 6, 12 হইল 4 3 4 12, 3 3 9, আবার 3 দিয়ে হইব না, 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে হইব, 3 2 6, 2 রইল 21, 3 7 21, 3 দিয়ে হইব 3 9 27, 3 দিয়ে হইব 3 3 9। ওকে, তো এখন আমরা কী পাইলাম এটারে 7 to 9 = কী পাইলাম, 3 কয়বার আইলো, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, 3 × 3 × 3 × 3 × 3 × 3 কয়বার হইলো, 1 2 3 4 5 6 বার হইলো না। তো এটা আমরা কি লিখতে পারি 3 র পাওয়ারে 6, মানে 3 হইলো 6 বার। তো কী লিখলাম এই সংখ্যাটাকে আমরা কী লিখলাম পাওয়ারে লিখলাম আর কি, বা কী লিখলাম ঘাতে লিখলাম। তো এখানে কইছে যে কী করো ঘাতের পূরণফল রূপে প্রকাশ করো, তো এই সংখ্যাটা আমরা কী করছি ঘাতে লিখলাম আর কি, পাওয়ারে লিখলাম। তো এই 3 to the power 6 মানে কত হইব আমার 7 to 9, তো এই সংখ্যাটা আমরা কী করলাম বাস পাওয়ারে লিখলাম, ঘাতে লিখলাম। তো এটাই কইছি যে এই ঘাত রূপে এটারে প্রকাশ করো। আচ্ছা, নেক্সট এটা তোমরা করবা, এটা নিজে করবা, আমি এটা করতেছি আমি এটারে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, উৎপাদকে ভাঙি, এটারে হইব 2 দিয়া 18 2 × 34, তারপরে 0 0 হয়ে গেল, আবার 2 দিয়া 9 2 × 18 0 0 হয়ে গেল, আবার 3 দিয়া 3 3 × 9 0 0 হয়ে গেল, আবার 3 দিয়া 3 1 3 0 0 হয়ে গেল, মানে 100 হইল, এটা 2 দিয়া 50 2 × 100, আবার 2 দিয়া 25 25 2 × 50, আবার 5 দিয়ে হয় 5 দিয়ে 5 5 5 5 দিয়ে 5 5 25। ওকে, তো আমরা কী পাইলাম 3600 = কী পাইলাম দেখি 2 কতবার পাইলাম 1 2 3 4 4বার আইল না 2, তো 2 দিয়ে আমি 4বার লিখি, তো 1 বার 2 বার 3 বার 4 বার পূরণ, আর কি আইলো 3 2বার আইলো, তো 3 পূরণ 3, তারপরে 5 2বার আইলো পূরণ 5 পূরণ 5, এগুলো আইলো। তো এগুলো আমি কী লিখতে পারি ঘাত হিসাবে পাওয়ার দিয়া। 2 কয়বার আছে 4বার, তো 2 র পাওয়ারে 4 পূরণ 3 2বার আছে, তো 3 র পাওয়ারে 2, তারপরে 5 2বার আছে 5 এর পাওয়ারে 2, বাস হয়ে গেল। এই সংখ্যাটারে আমরা কী করলাম ঘাতের পূরণফল হিসাবে প্রকাশ করে দিলাম।
ওকে, তারপরে হইতেছে এটাও সেমই, বাস এটা দুইটা সংখ্যা পূরণ করিয়ে দিল। তো দুটোটার আমরা কী করবো, এই দুইটা সংখ্যা পূরণে আছে, দুটোটার উৎপাদকে ভাঙবো, তারপরে পূরণে লিখবো। তো 108 এটার উৎপাদকে ভাঙতে লাগবো 192, এটারে উৎপাদকে ভাঙতে লাগবো। তো 2 দিয়ে করি আমরা, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে করি 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 2 দিয়ে করলাম হইল না 27 দিয়ে তো 3 দিয়ে হইব, 3 নং 27, আবার 3 দিয়ে করে 3 3 9। আচ্ছা এইটা পাইলাম। তারপরে পাইতেছি আমরা কি 2 দিয়ে করলে 9 দুগুণে 18, 1 থাকলে 6 দুগুণে 12, 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দিয়ে করলাম 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে করলাম 12 দুগুণে 24, 2 দিয়ে করলাম 6 দুগুণে 12, 2 দিয়ে করলাম 3 দুগুণে 6। ওকে, তো এখানে কি আমরা কি আছে এখানে 108 পূরণ 192 পূরণ। তো 108-এর জন্য কি হলো এগুলা পূরণ, 192-এর জন্য এগুলো। আমি নিচে লিখি এগুলো, আচ্ছা একসঙ্গে লিখি, এদিকে লিখি। তো 108-এর জন্য কী কী আইলো, 2 পূরণ 2 পূরণ 3 3, আচ্ছা 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, হ্যাঁ। আচ্ছা এগুলো হইলো 108-এর জন্য। তারপরে কী আছে পূরণ, তারপরে 192 জন্য এগুলো আইতেছে কয়বার আইলো, 2 1 2 3 4 5 6, 2 আইলো 6 বার, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, তারপরে একটা আইলো 3। তো এইখানে কী কী আছে, 2 কয়বার আছে এখানে পূরণে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার আছে 2, মানে 2-এর পাওয়ারও 8 পূরণ। তারপরে 3 আছে, 3 1 2 3 4 বার আছে, 3 4 বার আছে, তো 3-এর পাওয়ারে 4। বাস এই সংখ্যাটা আমরা ঘাতের পূরণফল হিসাবে লিখলাম, বা কী করলাম, এটা আমরা কী করলাম ঘাতের পূরণফল হিসেবে লিখলাম আর কি। ঠিক আছে, এটা তোমরা করবা নিজে নিজে। ওকে, তো এটা হয়ে গেল। আচ্ছা ওকে, তারপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার হলো কোয়েশ্চেন নাম্বার 3, সরল করো কইছে, এটাতে সিম্পলিফাই করার কথা কইছে। তো 1 নম্বরটা যদি আমরা করি, এখানে 1 নম্বরটা করি, কী কইছে, -3 স্কোয়ার ইন্টু -5 স্কোয়ার, এটা তো একদম ইজি, এখানে ইমপ্লাইজ দ্যাট না ইকুয়ালস হইতো। আচ্ছা, তো -3 স্কোয়ার, -3 দুইবার পূরণ -5 স্কোয়ার মানে -5 দুইবার পূরণ, -5 পূরণ -5, তো কত হইতেছে 3 3 3 যা 9, মাইনাস প্লাস, মাল্টিপ্লাই 5 5 যা 25, মাইনাস প্লাস হয়ে গেল। তো 9 25 যা কত হইতেছে, 5 নং 45-এর 5 হাতে 4, 9 দুগুণে 18 আর 4 22, বাস 225, এটার ভ্যালু হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 হইতেছে 2 কিউব ইন্টু 2 হোল টু দি পাওয়ার 4, এটা কত হইব আমার, এটা আগে ব্র্যাকেটের ভিতরটা করিলে আমরা 2 টু দি পাওয়ার কিউব, 2 কিউব কত হয় 8, 2-রে 3 বার পূরণ করলে 8 হইব, ইন্টু 2 হোল পাওয়ারে 4, এটা হয়ে যেতেছে আমার কত 8 দুগুণা 16, 16-র পাওয়ারে 4। এখন 16 4 বার পূরণ করলে কত হইব, 16 টু দি পাওয়ার 4, এটা পূরণ করে দেখো 16 4 বার পূরণ করলে কত হয়। আচ্ছা, তো 16-রে 4 বার পূরণ করলে কত হইতেছে, এটা পূরণ করে দেখবো, পূরণ করলে হইব 6 5 5 3 6, এটা হইব আর কি। 16-রে 4 বার পূরণ করলে হইব 3 5 5 3 6। আচ্ছা, তো এটা ভ্যালু হইলো এটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3-তে আচ্ছা 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3, এখন 3 হলো 2 টু দি পাওয়ার 0। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তো এটা হলো 2 টু দি পাওয়ার 0 ইন্টু 3 টু দি পাওয়ার 0 ইন্টু 4 টু দি পাওয়ার 0। তো এটা তো একদম সোজা, আমরা ফর্মুলাতে দেখছি যে পাওয়ারে 0 থাকলে এটার ভ্যালু কী হয় 1 হয়, a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 হয়। তো পাওয়ারে 0 থাকলেই 1 হয়ে গেল। তো 2 টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু 4 টু দি পাওয়ার 0 মানে 1। তো 1 ইন্টু 1 ইন্টু 1 মানে 1, এটা ভ্যালু 1 হয়ে গেল, একদম ইজি আসলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, তো কোয়েশ্চেন নাম্বার 4টা কি,
5/8 to the power -7 into 8/5 to the power -4 এইটা। তো এইটার সূচকে কি আছে নেগেটিভ নাম্বার দেওয়া আছে, তো এটার ইনভার্স করতে লাগবো, মানে উল্টাইতে লাগবো। তো উল্টাইম আমরা কীরকম, এটা হইব 1/5 to the power 8 এর পাওয়ারে 7 ইন্টু এটা হইব 1/, উল্টাইম ওটা, ওয়ানটা নিচের ওয়ানটা উপরে যাইব, এটা হইব 8/5 পাওয়ারে 4, হয় না নাই? আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন কি হইতেছে দেখি আমরা কি করি। এটা তো আচ্ছা, তো এটা তো আমরা পূরণ করি, যদি উপরে হইব 1 1 1, নিচে কি হইব 5/8 to the power 7 ইন্টু 8/5 পাওয়ারে 4, হয় না নাই? নিচে নিচে ইন্টু হইব, উপরে উপরে ইন্টু হইব। তো উপরে হইলে 1 1 1, আর এটা নিচে এটা ইন্টু। তো তারপরের লাইনে আমরা করতে পারি, উপরে তো আমার 1, এটা কয়বার হইব 7 বার, না নি? তো এখানে যদি 7 বার লিখি, এই 5/8 to the power 7 মানে এই জিনিসটা কয়বার 7 বার। তো 5/8 ইন্টু 5/8 ইন্টু 5/8 ইন্টু 5/8 ইন্টু 5/8 ইন্টু 5/8 কয়বার হইল, 1 2 3 4 5 6 বার, 7 বার লিখলাম। তারপরে কি ইন্টু, তারপরে এই জিনিসটা 4 বার, 8/5 ইন্টু 8/5 ইন্টু 8/5 ইন্টু 8/5, না নাই? আচ্ছা, এখন হইল কি, আর আমরা কাটতে পারবো, ক্যান্সেল করতে পারবো। এই একটা নিচের 5, এইটা উপরের 5 ক্যান্সেল, নিচের 5 উপরের 5, নিচের 5 উপরের 5, নিচের 5 উপরের 5 ক্যান্সেল হইল। তারপরে নিচের 8 উপরের 8, নিচের 8 উপরের 8, নিচের 8 উপরের 8, নিচের 8 উপরের 8 ক্যান্সেল হয়ে গেল। তো কি হইল, উপরে তো আমার 1 আর নিচে আমার কি রইল, বাস এগুলো রইল, এগুলো সব ক্যান্সেল হয়ে গেল। তো এটা হইল কি 5/5/5, আচ্ছা এটা হইলো আমার, ঠিক আছে। উপরে হইলো 1 আর নিচে আমার কি হইতেছে, উপরে হইব 5/5/5, মানে 5 3 বার পূরণ, 5 3 বার পূরণ মানে 5 কিউব। তো 5 কিউব মানে কত হয়, 125, 5 3 বার পূরণ করলে 125। আর নিচে কি হইব 8 3 বার পূরণ, তো 8 3 বার পূরণ করলে কত হইতেছে, 8 কিউব মানে কত, 512, তো 512। তো এটা হইল আর কি। তো নেক্সট লাইনে কী করবো আমি, এই 125/512 যেটা, এটা কি আছে, নিচে আছে, মানে এটা ভাগে আছে, তো এটা ভাগ থেকে পূর্ণ করে দেব। তো উপর এই 1টা লিখলাম, তা পূরণ এটা ভাগে আছে, এটা পূরণ করে দেব। তো পূরণ করলে কী হইব, এটা কী হইব, উল্টিব, মানে 5 2 উপরে আর 1 2 5 নিচে, 500 উপরে যাব, 125 নিচে আইব। তো পূরণ করলে এটার সঙ্গে 1 পূরণ করলে সেমই থাকবে, এটাই থাকবে। তো এটা হয়ে গেল 512/125। তো এটা হলো এটার আনসার। আচ্ছা, তারপর হলো কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ কইছে নিচের সংখ্যাগুলি তুলনা করো, কম্পেয়ার দ্য ফলোয়িং নাম্বারস। তো এখানে 1 নম্বরে 2টা নাম্বার দেওয়া আছে, এগুলোরে তুলনা করতাম, কম্পেয়ার করে দেখতাম। আবার এখানে 2 নম্বরে 2টা নাম্বার আছে, এটা একটা নাম্বার, এটা আর একটা নাম্বার। তো এই 2টা নাম্বারে কম্পেয়ার করে দেখতাম। তো এটা করে প্রথমেই, তো 2 টু দি পাওয়ার 8 মানে কি 2 8 বার পূরণ। তো 2 8 বার পূরণ করলে কত হয়, 2 টু দি পাওয়ার 8, 2 ইন্টু 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 2, 8 বার হইল নি, 1 2 3 4 5 6 7 8, 8 বার পূরণ করতে হয়। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণা কত হইব 64, 2 যা 8 12, 128, 128 দুগুণা কত হইতেছে, হয়তো 254 হয়ে যাব আর কি। তো এটা 8 দুগুণে 16, সরি 256 হইব, 8 দুগুণে 16, 1 2 4 5 2 2 256। তো এটা কত 256। 2 টু দি পাওয়ার 8 মানে কত 256, নাই 2 টু দি পাওয়ার 8 মানে 256। আর এটা এটা কি হইব, 8 স্কোয়ার মানে কত 64,
8 স্কোয়ার মানে 64। তো কোন সংখ্যাটা বড় হইল? তো এটা আমরা তুলনা করে দেখতে পারি যে এই 256 বড়, 64 হলো ছোটো, মানে 2 টু দি পাওয়ার 8 বড় আর 8 স্কোয়ারটা ছোটো। তার মানে 2 টু দি পাওয়ার 8 গ্রেটার দেন 8 স্কোয়ার। আচ্ছা, ওকে। নেক্সট এটা, এই সংখ্যাটা আমরা করি তো দেখি। এটা কি কইছে 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার 12, মানে 10 কয়বার পূরণ? 12 বার পূরণ। 10 12 বার। তো 10 যদি আমি 12 বার লিখি, তো 10 যদি আমি কী করি 12 বার লিখি, আচ্ছা 10 যদি আমি 3 বার লিখি তাহলে কী হইব? 10 ইন্টু 10 ইন্টু 10, 3 বার লিখলে কী হইব? এক একে একই তো হইব, আর 3টা 0 আইব। তো 10 কিউব, 10 কিউব মানে 10 3 বার পূরণ করলে কী হইব? এক একে 1 আর 3টা 0 আইব। তো 10 কিউব 3 বার পূরণ হইলে 3টা 0 আইব, একের পরে 3টা 0 আইব। তো এখানে 10 টু দি পাওয়ার 12, 10 12 বার পূরণ। তো কী হইব? 10 12 বার, 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, এরকম 12 বার, 10 12 বার পূরণ। তো এক একে তো একই আইব, একে 12 বার পূরণ করলে তো এক আইব, আর কয়টা 0 আইব? 12টা 0 আইব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 0 আইব। তারপরে এটাও যদি পূরণ করি, তো এটাও 2.7 আর 1.1 করলে কত? 2.7 হইব, 2.7 হইব। আর এইটা কত হইব আমার? 12টা 0 হইব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা 0 হইব আর কি। আচ্ছা, তো এটা হইল 2.7। আচ্ছা, তো পয়েন্টের পরে একটা সংখ্যার পরে, মানে কি পয়েন্টের পরে যদি একটা সংখ্যা থাকে, তারপর সংখ্যার পরে যদি 0 থাকে, তাহলে এগুলো না লিখলেও হয়, মানে 2.7। এটা 2.7। আর এই সংখ্যাটা কি হইব দেখি তো আমরা। 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 কী হয়েছে? 1.5 ইন্টু 10 কয়বার পূরণ? 8 বার। তো 8 বার পূরণ করলে কয়টা 0 আইব? 1 তো আইব। 10টা 10-এর মধ্যে কী আছে? 10টা 1 আছে, তো এক পূরণ করলে একে একে একই আইব, আর এখানে 8টা 0 আইব। 2 3 4 5 6 7 8, 8টা 0 আইব। তো এখানে কি, সরি, এটা 1.5। তো 1.5 পূরণ 1, তো 1.5, এখানে 8টা 0 আইব। 1.5 1 2 3 4 5 6 7 8, তারপরে কি 1.5, মানে দশমিকের পরে এগুলো সংখ্যার পরে 0 নাও লিখলে হয়, তো এটা 1.5। তো এই সংখ্যাটা কি 1.7, আর এই সংখ্যাটা 1.5। তো কি কোনটা বড়? তো 2.7 গ্রেটার 1.5। তো এটা বাস কম্পেয়ার করার লাগে কইছে, তুলনা করার জন্য কইছে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট দেখি কি আছে। আচ্ছা, তো তারপরে আছে কোশ্চেন নাম্বার 5-এ কি আছে? নিচের ফলাফলগুলোকে ধনাত্মক সূচক হিসাবে প্রকাশ করো, এক্সপ্রেস ইন পজিটিভ পাওয়ার। এই পাওয়ারগুলার কী করতাম আমরা? পজিটিভ নাম্বার বানাইতাম। এখানে পাওয়ার মানে এই যে সূচকগুলো কি আমার আছে? নেগেটিভ নাম্বার দেওয়া আছে। কী করতেন? কি নেগেটিভ নাম্বার, কি ঋণাত্মক সংখ্যা দেওয়া আছে। তো আমি এটা কী করতাম? ধনাত্মক বানাইতাম। এই আমার পাওয়ারটা নেগেটিভ দেওয়া আছে, এটার আমি পজিটিভ নাম্বার বানাইতাম। তো পাওয়ারটা যদি নেগেটিভ থাকে তো কী করতে হয়? বাস ইনভার্স করে দিলেই এটা হয়ে যায়, আমরা জানি। তো এটাতে যদি আমি ইনভার্স করি, তো এটা হয়ে যাব 1/2 টু দি পাওয়ার 3 ইন্টু, এটা যদি ইনভার্স করি তাহলে হয়ে যাব 1/-7 এর পাওয়ারে 3, হয় না নাই? তো এখন কি হইতেছে দেখি, পূরণ করি তো আমরা। উপরে 1 1 1, আর নিচে কি পূরণ হইতেছে? 2 কিউব পূরণ -7 কিউব। তো এই যে নিচেরটা, এটা একটা ফর্মুলায় আমরা জানি যে কি হয়, আমরা জানি যে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m ইজ ইকুয়ালস টু হয় ab পাওয়ারে m, হ্যাঁ না? এখানে পাওয়ার সেম, বেসগুলো আলাদা আলাদা। তো কী হইব? পাওয়ারটা সেম থাকবো, বেস দুইটা ইন্টু হয়ে যাব। তো উপরে তো আমার 1, তো নিচে হয়ে যাব 2 ইন্টু -7 এর পাওয়ারে 3, হয় না? তো উপরে 1 আর নিচে হইব -14 এর পাওয়ারে 3। বাস হয়ে গেল। এই যে পাওয়ারটা আমি কী করলাম? পজিটিভ বানাইলাম। পাওয়ারটা আমার নেগেটিভে দেওয়া আসলো, এটা আমি পজিটিভে বানাইলাম। ওকে,
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 এটাতেও পাওয়ারটা কী আছে সূচকটা কী আছে নেগেটিভ আছে এটা আমি পজিটিভ বানাইতাম তো এটাও সেমভাবে করবো এটার পাওয়ারটা নেগেটিভ দেওয়া আছে তো এটা আমি ইনভার্স করবো উল্টাই দিব উল্টাইলে কি এটার নিচের 1টা যাব উপরে আর এইগুলো নিচে আইব যখন -3/4 হয়ে যাব হয় না নাই ওকে নেক্সট ইনটু এটা যদি আমি ইনভার্স করি তাহলে উপরে 1 যাইব আর এই যে সম্পূর্ণ জিনিসটা নিচে আইব এই সম্পূর্ণ জিনিসটা নিচে 1 আছে তো 1 উপরে গেল এটা নিচে আইলো तो ये हो जाएगा 5/3 पावर में कितना है 4 है मतलब ये -4 नीचे आके +4 बन जाएगा ओके अभी हम लोग क्या कर सकते हैं अभी कुछ समझ में आ रहा है कि नहीं क्या कर सकते हैं हाँ ओके ठीक है ओके कर सकते हैं कुछ कर सकते हैं हम लोग क्या करेंगे मल्टीप्लाई करेंगे इंटू कर देंगे बस तो ऊपर ऊपर इंटू होगा 1 1 से 1 और नीचे नीचे इंटू होगा मतलब -3⁴ इंटू होगा 5/3 पावर में 4 ये नीचे नीचे इंटू होगा ऊपर ऊपर इंटू होगा तो अभी नेक्स्ट लाइन में हम लोग क्या कर सकते हैं ऊपर में है 1 मेरा नीचे कितना है -3 के पावर में है 4 मतलब -3 4 बार है ना तो -3 इंटू -3 4 बार लिख लिया मैंने -3 को 4 बार लिखा फिर क्या है इंटू है अभी ये वाला कितना है 4 बार है ये वाला कितना बार है 5/3 कितना बार है 4 बार है तो इसको भी 4 बार लिखता हूँ 5/3 इंटू 5/3 इंटू 5/3 इंटू 5/3 ओके हो गया तो अभी ये नीचे का 3 ऊपर का 3 कैंसिल 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 हो गया है ना ओके ठीक है तो अभी क्या हो गया है लेकिन इसका ये जो 3 ये 4 3 और नीचे का 4 3 कैंसिल हो गया लेकिन ये जो इसमें तो माइनस था सब 3 के साथ माइनस है ये माइनस लेकिन कैंसिल नहीं हुआ है ये जो माइनस किया सॉरी कैंसिल जो किया हम लोगों ने इसमें कैसे कैंसिल होता है जैसे 3 3 1 3 3 1 1 है ना इसमें क्या 3 3 1 सॉरी 3 1 3 3 1 3 इसमें 1 1 है इसमें कैंसिल होकर क्या क्या रह गया है 1 1 ये -3 कैंसिल होकर इसमें 1 रह गया मतलब इसमें -1 है इसमें -1 है इसमें -1 है इसमें भी -1 है ना इसमें भी क्या है 1 है 1 है 1 है 1 है तो अभी नेक्स्ट लाइन में क्या करेंगे ऊपर तो मेरा 1 ही है नीचे क्या करेंगे वो क्या करेंगे इंटू कर देंगे तो इंटू अगर करेंगे सबके साथ 1 है ना तो 1 × 1 × 1 तो 1 ही है और ये 4 के सॉरी 5 कितना बार इंटू है 4 बार तो 5 4 बार इंटू है मतलब 5 के ऊपर 4 है ना 5 4 बार है तो मतलब 5 4 बार 5 के ऊपर 4 और यहाँ पे माइनस कितना बार है 4 बार है तो माइनस माइनस प्लस प्लस माइनस 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 प्लस तो फिर ये क्या प्लस ही बन गया है तो इसके सामने प्लस तो आंसर में आ गया 1/5⁴ तो ये मेरा क्या था जो मेरा पावर था ये मेरा नेगेटिव नंबर था और यहाँ पे पावर को मैंने पॉजिटिव बना दिया है ओके ठीक है अच्छा तो तारपर हलो क्वेश्चन नंबर 6 क्वेश्चन नंबर 6 कहते नीचेर संख्यागुलिके प्रामाणिक रूपे प्रकाश करो एक्सप्रेस द फलोइंग नम्बर्स इन स्टैंडार्ड फर्म तो এই আইলো আমরা প্রামাণিক রূপ যেটা আমরা বেসিক কনসেপ্টে দেখছিলাম একদম ভিডিওর থেকে শুরুতে তো প্রামাণিক রূপে কিভাবে করতে হয় এখন আমরা দেখব এটা আমরা একদম একটা एग्जांपल নিয়ে আগে করি তারপরে আমরা এইগুলো করব তো একটা নাম্বারে কিভাবে প্রামাণিক রূপে চেঞ্জ করতে হয় ঠিক আছে তো এটার জন্য জানতে লাগবে যে মনে করো আচ্ছা আমরা কত দিকে এই যে সংখ্যাটা যেমন 2.5 এটার মধ্যে পয়েন্ট কই আছে এক ঘর পরেই পয়েন্টটা আছে হ্যাঁ না নাই তারপর 0.05 কয় ঘর পরে পয়েন্ট আছে দুই ঘর পরে এক ঘর দুই ঘর পরে পয়েন্ট আছে তারপরে যদি আমি কই 1.014 তো এটা কয় ঘর পরে পয়েন্ট আছে 4
1 0 এটা কয় ঘর 3 ঘর 3 ঘর পরে পয়েন্ট আছে এইটাতে, হ্যাঁ না? এখন যদি কই যে 12 শুধু 12 এইটাতে পয়েন্ট কই আছে? এটাতে পয়েন্ট নাই, কিন্তু পয়েন্ট আছে। পয়েন্ট কই থাকে? সব সংখ্যার ডান দিকে থাকে, এই জায়গাতে থাকে পয়েন্ট। সব সংখ্যাতেই পয়েন্ট থাকে, এটা ডান দিকে থাকে এখানে। পয়েন্টের পরে আমরা 0 0 0 0 লিখতে পারি এগুলো। তো যেমন 3 মধ্যে পয়েন্ট কই আছে? এইদিকে আছে, এইদিকে ডান দিকে থাকে। যেমন 50 মধ্যে পয়েন্ট আছে, এখানে আছে এদিকে। 13 মধ্যে এখানে পয়েন্ট আছে, জানো না? 10 মধ্যে এখানে পয়েন্ট আছে। 1 মধ্যে এখানে পয়েন্ট আছে, তো এদিকে পয়েন্টটা থাকে, হ্যাঁ না? তো এই জিনিসটা জানতে লাগবে যে পয়েন্ট কই থাকে। তো যেমন 2 মধ্যে কই পয়েন্ট আছে? এখানে পয়েন্ট আছে। 7 মধ্যে এখানে পয়েন্ট আছে, তো এদিকে পয়েন্টটা থাকে। বাস পয়েন্টেরই খেলা এখানে, প্রামাণিক রূপে বাস পয়েন্টের খেলা আর কি। তো দেখি, আচ্ছা, তো মনে রাখবো এখন একটা কথা একদম ক্লিয়ারলি মনে রাখবো যে প্রামাণিক রূপে পরিবর্তন করা মানে হইল যে সংখ্যাটা আমার দেওয়া থাকবো ওই সংখ্যাটাতে পয়েন্ট যে জায়গায় ইচ্ছাই থাকুক না কেন, মানে পয়েন্ট যত ঘর পরে ইচ্ছা থাকুক না কেন, পয়েন্টটা আমার একটা সংখ্যা পরে আনতে লাগবো। বুঝতে পারছেন না? আচ্ছা, যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিই। যেমন আচ্ছা, আমরা এইখানে একটা এক্সাম্পল নিয়ে করি। এক্সাম্পল যেমন আমরা 1 4 3 0 0.15 এই নাম্বারটা আমার দেওয়া আছে 14300.15। তো এখন এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটারে আমি কী করতাম? প্রামাণিক রূপে লিখতাম, মানে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতাম। তো আমি কি কইলাম যে একটা সংখ্যাতে পয়েন্টটা যেখানেই দেওয়া থাকুক না কেন, আমি কি করবো? পয়েন্টারে একটা নাম্বারের পরে আনবো বাম দিক থেকে। কোন দিক থেকে? বাম দিক থেকে, মানে বাম দিক থেকে একটা নাম্বার পরে। আচ্ছা, লিখলেই আমরা বুঝতে পারবো। এইখানে এই সংখ্যাটাতে পয়েন্টটা কই মানে কত ঘর পরে দেওয়া আছে? 1 ঘর 2 ঘর 2 ঘর পরে পয়েন্টটা দেওয়া আছে। তো আমি কী করছি? প্রামাণিক রূপ লেখা মানে যে কী করতাম? পয়েন্টটারে আমি 1 ঘর পরে নিতাম, মানে একটা নাম্বার পরে নিতাম। কোন একটা নাম্বার? মানে এদিক থেকে একটা নাম্বার, এদিক থেকে বাম দিক থেকে একটা নাম্বার পরে, মানে কই আনতাম? পয়েন্টারে আমি এই 1-এর পরে আনতাম, 1-এর পরে আনতাম আর কি। তো কী কইলাম? প্রামাণিক রূপে লেখা মানে পয়েন্টটা যেখানেই ইচ্ছা থাকুক না কেন এটার আমি একটা সংখ্যা পরে আনতাম, একটা সংখ্যা পরে আনতাম। মানে কোন দিক থেকে? বাম দিক থেকে যে একটা সংখ্যা থাকবো, মানে বাম দিক থেকে ধরি একটা সংখ্যা পরে আনতাম আর কি। তো বাম দিক থেকে মানে কই আনতাম? আমি পয়েন্টটা আমি এখান থেকে উঠাইয়া 1-এর পরে আনতাম, 1-এর পরেই পয়েন্টটা আমি আনতে লাগবো। তো এটা আমি কী করবো? 1, আচ্ছা সংখ্যাটা আমি আগে লিখি 1430015, এটা আমি লিখলাম। তো পয়েন্টটা আমার বর্তমানে কই আছে? 1-এর পরে আছে, মানে 2 ঘর পরে আছে। তো এটা আমি এদিকে আনতাম আর কি, মানে কই আনতাম? 1-এর পরে, মানে একটা সংখ্যা জাস্ট একটা সংখ্যার পরে আনতাম। তো এই যে সংখ্যাটা সরি পয়েন্টটা আমি এখানে আনতাম। তো পয়েন্টটা যদি আমি এইখানে নিয়ে আসি তো পয়েন্টটা হয়ে যাব 1-এর পরে, হ্যাঁ, পয়েন্টটা হয়ে গেল 1-এর পরে। তো আমি কয় ঘর এইদিকে নিয়ে আসলাম? এদিকে আমি কয় ঘর নিয়ে আসলাম? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। পয়েন্টটা যেখানে আছে এটার 4 ঘর পরে আমি পয়েন্টটা এখন নিয়ে আইলাম এখানে, হয় না? নাই তো ইনটু হইব 10 দিয়া পাওয়ারে 4 কেন? কারণ আমি 4 ঘর এদিকে নিয়ে আইলাম, হ্যাঁ নাই? যত ঘর আনবো 10-এর পাওয়ারে অত। 4 ঘর আনলাম আমি, এখানে আসলো আমার। তো এখান থেকে আমি কই নিয়ে এলাম? এখানে নিয়ে আইতে লাগবো 1টা 2টা 3টা 4টা ঘর আমি নিয়ে আনলাম। তো 10⁴ ইন্টু হইব। তো প্রামাণিক রূপ লেখা মানে হইল পয়েন্টটা যেখানেও ইচ্ছা থাকুক না কেন পয়েন্টারে একটা নাম্বার পরে আনা, বাস একটা নাম্বার পরে আনা, এটাই হলো প্রামাণিক রূপ। তো যত ঘর পরে আনমু এটা 10⁻⁴ অত হইব। এখন কথা হইল যে পয়েন্টটা আমি কোন দিকে নিয়ে আইছি? কোন দিকে নিয়ে আইছি? ডান দিক থেকে বাম দিকে নিয়ে আইছি, ডান দিক থেকে বাম দিকে নিয়ে আইছি। তো পয়েন্টটা যদি আমি ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসি তাহলে
কী হইব পাওয়ারটা আমার প্লাসে হইব মানে কয় ঘর পরে আনলাম আমি 4 ঘর পরে কোন দিকে বাম দিকে নিয়ে এলাম ডান দিকে আছে বাম দিকে নিয়ে এলাম বাম দিকে সরাইয়া নিয়ে এলাম পয়েন্টটা তো বাম দিকে নিয়ে আইলে কী হইব পাওয়ারটা আমার প্লাসে হইব আর তো 4 ঘর বাম দিকে আনলাম এটা লাগিয়ে আমার পাওয়ার আমার কী হইব +4 হইব কিন্তু আমি যদি উল্টা নেই এদিকে নেই পয়েন্টটা হয় না যদি এদিকে নেই তাহলে এটা মাইনাসটা হইব মানে পাওয়ারটা মাইনাস হইব এটা করলে বুঝতে পারবো মানে কি যদি আমি পয়েন্টটা বাম দিকে নিয়ে যাই পয়েন্টটা যদি আমি বাম দিকে নিয়ে যাই তাহলে পাওয়ারটা আমার প্লাসে হইব আর যদি পয়েন্টটা আমি কী করে ডান দিকে নিয়ে যাই ডান দিকে তাহলে এই পাওয়ারটা মাইনাস হইব ঠিক আছে তো এই সংখ্যাটার প্রামাণিক রূপ হলো এটা হলো এটার প্রামাণিক রূপ এখন আমরা এটা করতাম এটা আমরা করি এখানে কোয়েশ্চেন নাম্বার 1-এ কী কইছে 3 4 3 তারপরে 4টা 0 1টা 2টা 3টা 4টা তো এটার মধ্যে তো পয়েন্ট নাই যেমন এটাতে পয়েন্ট আসিল কিন্তু এটাতে পয়েন্ট নাই মানে পয়েন্ট কই আছে পয়েন্ট নাই মানে পয়েন্ট এখানে আছে বর্তমানে এই জায়গাতে আছে পয়েন্টটা তো পয়েন্টটা আমার কই আনতে লাগবো একটা নাম্বার পরে মানে 3-র পরে আনতে লাগবো পয়েন্টটারে আমার তো 3-র পরে যদি আমি আনি তো কয় ঘর পরে আনবো এটা কি হয়ে যাব 3.43 তারপরে কয়টা 0 4টা 0 তো পয়েন্টটা আমার এখানে আসলো এটা আমি এদিকে নিয়ে এলাম তো কয় ঘরের দিকে নিয়ে এলাম 1 2 3 4 5 6 ঘর আমি এদিকে নিয়ে আইছি মানে বাম দিকে নিয়ে আইছি পয়েন্টটা আমি ডান দিক থেকে বাম দিকে নিয়ে আইছি 6 ঘর তো কী হইব ইন্টু 10⁻6 তো হইব ওই 6টা প্লাসে হইব কারণ ডান দিক থেকে বাম দিকে নিয়ে গেলে পাওয়ারটা প্লাসে হইব আর যদি উল্টা নেই বাম দিক থেকে ডান দিকে নেই তো এটা পাওয়ারটা মাইনাস হইব তো এখানে পাওয়ারটা প্লাসে হইব কারণ আমি কী করলাম পয়েন্টটা আমি বাম দিকে নিয়ে গেলাম মানে নাই তো এইটা হয়ে গেল এটার প্রামাণিক রূপ তো এখানে একটা জিনিস করতে পারি আমরা কি 3.43 দশমিকের পরে সংখ্যা আছে 43 আছে তারপর এটা 0 না লিখলেও হইব তো 3.43 ইন্টু 10⁻6 এই জিরোগুলো না লিখলেও হয় দশমিকের পরে একটা সংখ্যার পরে 0 না লিখলেও হয় তো বাস জিরোগুলো না লিখে বাস এটা 3.43 ইন্টু 10⁻6 তো এটা হলো এই সংখ্যাটার কি প্রামাণিক রূপ ওকে তারপর হলো কোয়েশ্চেন নাম্বার 2 কোয়েশ্চেন নাম্বার 2তে আসলে আমরা টিকিটটা 70040 তারপরে 3টা 0 আবার 3টা 0 বাপরে এত বড় নাম্বার আচ্ছা তো দেখি এটাতেও পয়েন্ট নাই পয়েন্ট এখানে দেওয়া নাই তার মানে পয়েন্ট আমার এখানে হয় না নাই তো পয়েন্টটা আমার এক ঘর পরে নিয়ে মানে একটা সংখ্যা পরে নিয়ে যেতে লাগবো এখানে নিয়ে যেতে লাগবো তো এখানে যদি নিয়ে আসি আমি পয়েন্টটা তো এটা কি হয়ে যাব 7.004000000 তো পয়েন্টটা আমি কয় ঘর এই দিকে নিয়ে আসলাম 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর 10 ঘর ওই দিকে নিয়ে আসলাম আমি তো ইন্টু হইব 10⁻10 উপরে 10 ঘর নিয়ে এলাম তো 10⁻10 তো পাওয়ারটা প্লাসে হইব কারণ এদিকে আমি কি বাম দিকে নিয়ে গেলাম বাম দিকে নিয়ে গেলে পাওয়ারটা প্লাসে হইব আর উল্টা নিয়ে গেলে মাইনাসে হইব ঠিক আছে ওকে এটা হয়ে গেল এটার প্রামাণিক রূপ নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 3 কোয়েশ্চেন নাম্বার 3তে কি আছে দেখি এই যে কোয়েশ্চেন নাম্বার 3টা আছে 0.00 কয়টা 0 6টা 4 5 6 তারপরে কত 15 তো এই যে সংখ্যাটা এটার পয়েন্টটা এখানে আছে পয়েন্টটা এইখানে আছে তো আমার এই পয়েন্টটারে আনতে লাগবো 1-এর পরে আনতে লাগবো পয়েন্টটা আমার এখান থেকে উঠাইয়া এখানে আনতে লাগবো এখন কিন্তু আমরা উল্টা দিকে যেতেছি আগেরগুলোর মধ্যে কি এদিক থেকে এদিকে গেছি এটার মধ্যে এদিক থেকে এদিকে গেলাম এখন আমরা কি যদি উল্টা যাইমো এইদিকে যাইমো পয়েন্টটা এদিকে নিয়ে যাইমো তো এখন আমার পাওয়ারটা মাইনাসে হইব হয় না নাই ঠিক আছে তো এটা কি হয়ে যাব আমার পয়েন্টটা আমার 1-এর পরে আইব তো 0.00000 তারপরে 1.43
5 ইন্টু 10 টু দি পাওয়ার কত গড় আমি এদিকে নিয়ে গেলাম 1 2 3 4 5 6 7 7 গড় পরে নিয়ে গেলাম আমি তো ইন্টু হইব 10 টু দি পাওয়ার -7 হইব কারণ উল্টা নিয়ে গেলাম আমি এটারে কেন নাই এই দিক থেকে আইলে প্লাস এই দিক থেকে গেলে মাইনাস হইব ওকে ঠিক আছে তো এটা আচ্ছা এইখানে কিন্তু আমরা কী করতে পারি দশমিকের 1-এর পরে কি দশমিক তো এই 0 করতে নাও লিখলে হয় তো লিখতে পারি 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -7 বাস 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -7 লিখলে হইব যে এই 0 করে নাও লিখলে হইব ওকে এটা হয়ে গেল নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 এ আমার কি আছে 0 ইন্টু 0 0 0 0 চারটা 0 তারপরে 1 4 3 6 তো এটা পয়েন্টটা এখানে আছে পয়েন্ট আমার কই নিয়ে দিতে লাগবো বাস একটা নাম্বারের পরে নিতে লাগবো মানে 1-এর পরে নিতে লাগবো তো আমি এদিক থেকে এদিকে নিয়ে যাবো এদিক থেকে এদিকে নিয়ে যাবো তো আমার পাওয়ারটা কিসে হইব হ্যাঁ মাইনাসে হইব পাওয়ারটা আমার মাইনাসে হইব কারণ আমি উল্টা যাইতেছি মানে উল্টা আমি যাইতেছি আচ্ছা তো এটা কী হইব আমি এই পয়েন্টটা উঠাইয়া এখানে আমি নিয়ে আসবো তো এটা কি 0 0 0 0 0 1-এর পরে পয়েন্ট আইব তারপরে 4 তারপরে 3 তারপরে 6 ওকে তো পয়েন্ট আমি কতবার এইদিকে নিয়ে আসলাম 1 2 3 4 5 গড় পরে আমি পয়েন্টটা নিয়ে আইছি তো ইন্টু হইব 10 টু দি পাওয়ার +5 হইব না -5 হইব এটা হইব -5 আর আমি উল্টা আইলাম তো -5 হইব ওকে আচ্ছা আচ্ছা এটা এই 0 নাও লিখলে হইব তো হইব 1.436 ইন্টু 10 টু দি পাওয়ার -5 তো এটা হয়ে গেল এটার প্রামাণিক রূপ মানে হইল বাস একটা নাম্বারের পরে আমি পয়েন্টারে নিতাম হ্যাঁ না এটার জেনারেলাইজেশনটা আছে এই প্রামাণিক রূপের জেনারেলাইজেশন প্রামাণিক রূপ মানে এরকম আমরা লিখতাম k ইন্টু 10 টু দি পাওয়ার n k ইন্টু 10 টু দি পাওয়ার n এখানে 10 কেটা কি হইতে লাগবো আমার 1 থেকে 10-এর মধ্যে হইতে লাগবো কের মান কি হইতে লাগবো 1 থেকে 10-এর মধ্যে হইতে লাগবো আর কি তো কে কি হইতে লাগবো 1 থেকে বড় হইতে লাগবো আর 10 থেকে ছোটো হইতে লাগবো তো কে গ্রেটার দেন 1 লেস দেন 10 এটা আর কি এটা হলো প্রামাণিক রূপের জেনারেলাইজেশন কে ইন্টু 10 টু দি পাওয়ার n এইরকম হিসাবে লিখতে লাগবো তো এই যেমন এখানে এই জিনিসটা হলো আমার কে আর এই জিনিসটা হলো আমার 10 টু দি পাওয়ার n না তো এখানে কে এর ভ্যালুটা কি হইতে লাগবো 1 থেকে 10-এর মধ্যে হইতে লাগবো 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা হইতে লাগবে যেমন এখানে কে এর ভ্যালু কত 1.436 এটা কি 1 থেকে 10-এর মধ্যেই তো হয় তো এটা জেনারেলাইজেশন আর কি ওকে ঠিক আছে এটা হয়ে গেল আচ্ছা তারপরে হইল কোয়েশ্চেন নাম্বার 7 কোয়েশ্চেন নাম্বার 7-এ কি কইছে যে নিচের সংখ্যাগুলোকে সাধারণ রূপে প্রকাশ করো এক্সপ্রেস দ্য ফলোয়িং নাম্বারস ইন জেনারেল ফর্ম এর আগের কোয়েশ্চনটাতে আমরা কইছিল যে সংখ্যাগুলারে প্রামাণিক রূপে প্রকাশ করো এগুলো স্ট্যান্ডার্ড ফর্মে লিখো আর এখানে কি করছে স্ট্যান্ডার্ড ফর্ম দিয়া দিছে আমি এটারে জেনারেল ফর্ম লিখতাম মানে সাধারণ রূপ লিখতাম উল্টা করতাম আগে যেটা দেওয়া আসলো ওইটা লিখতাম তো এটা দেখো তো এইটা কী করছে 1.0001 ইন্টু 10 টু দি পাওয়ার 9 তো পাওয়ারটা এখানে কি দেওয়া আছে প্লাসে দেওয়া আছে তো পাওয়ারটা প্লাসে কোন সময় হয় যখন আমরা কি করি আর জিরোটা আমরা বাম দিকে নিয়ে যাই তখনই কি হয়ে যায় আমার পাওয়ারটা প্লাসে দিই যখন আমি জিরোটারে বাম দিকে নিয়ে যাই তখন আমি পাওয়ারটা প্লাসে দিই তো এখানে পাওয়ারটা প্লাসে দিয়েছে মানে কি পয়েন্টটা তারা বাম দিকে নিয়ে গেছে এদিকে আসলো তারা এটারে কী করছে বাম দিকে নিয়ে গেছে এখানে যে এটা পয়েন্টটা আরও এইদিকে আসলো তো তারা বাম দিকে নিয়ে গেছে এর জন্য তারা পাওয়ারটা প্লাসে দিছে তো এখানে 9 মানে কয় ঘর নিয়ে গেছে তারা 9 ঘর নিয়ে গেছে পাওয়ারে 9 মানে কয় ঘর নিয়ে গেছে এদিকে 9 ঘর নিয়ে গেছে আমার 9 ঘর এদিকে আনতে লাগবো এটারে পয়েন্টারে আমার 9 ঘর এদিকে আনতে লাগবো
হয় না না, এটাই তো যে 10⁹9 মানে 9 গড় পয়েন্টারে সরানো হয়েছে। তো কোন দিকে সরানো হয়েছে? তো এদিকে পাওয়ারটা আমার প্লাসে দেওয়া, মানে প্লাস কোন সময় হয়, এদিকে নিয়ে গেলে প্লাসে হয়। তো পাওয়ারটা এদিকে আনা হয়েছে, এর জন্য এখানে প্লাসে দেওয়া হয়েছে। তার মানে পয়েন্টটা আমার 9 গড় এই দিকে আনতে লাগবো, হয় না নাই? তো 9টা আমি 9 গড়ের দিকে আনি, তো লিখি 1, তারপরে 0 0 0 1। তো কয় গড় আছে এখানে? 1 2 3, আচ্ছা আরও কী করতাম, 9 গড়ের দিকে নিয়ে যেতাম না নি? তো এইখানে আসছে বর্তমানে, তো আমি কী করতাম, 9 গড়ের দিকে নিয়ে যেতাম। তারা কী করছে, 9 গড়ের দিকে আনছে। তো 9 গড়ের দিকে যদি নিয়ে যাই, তো এখানে আসে, তো 1 গড় 2 গড় 3 গড় 4 গড় হইল, আরও তো 5 গড় লাগবো, তো 5টা জিরো দিতে লাগবো। তো 1 তো দিলাম, তারপরে এই 4 গড় হয়ে গেলো এখানে, তারপরে আরও 5 গড় লাগে, তো 5টা জিরো, 1 2 3 4 5। তো পয়েন্টটা এখানে আসলো, এখান থেকে 9 গড়ের দিকে নিয়ে যাবো। তো 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় 6 গড় 7 গড় 8 গড় 9 গড়, 9 গড়ের পরে একটা পয়েন্ট। তো হয়ে গেলো, এটা হয়ে গেলো তার জেনারেল ফর্ম বা সাধারণ রূপ। মানে বুঝতে পারছেন না? না, পাওয়ারটা প্লাসে আছে, মানে এটা কী করছে, তারা কী করছে, এই পয়েন্টটা এদিকে নিচে তারা 9 গড়, এর জন্যই তো পাওয়ারটা প্লাসে দিয়েছে। তো যদি এদিকে নিয়ে থাকে, তো আমি কী করতাম, সাধারণ কী করতাম, রূপ লিখতাম। তো আমি 9 গড় আরও এদিকে নিয়ে আইম, উল্টা নিয়ে আইম। তো 9 গড় যে নিয়ে আইতাম, এখানে তো 4 গড় আছে আমার বর্তমানে, 4 গড় অলরেডি আছে। তো আরও 5 গড় লাগবো, মানে 5টা জিরো দিব, তারপরে পয়েন্টটা দিব। তো বাস হয়ে গেল। তারপরে এইটা দেখো কী করছে তারা, 3 × 0 2 × 10⁻⁻6 -6 মানে কোন সময় পাওয়ারটা মাইনাস হয়? যখন আমরা পয়েন্টটা এই দিকে নিয়ে যাই। এইদিকে নিয়ে গেলে কী হয়, এদিক থেকে এদিকে নিয়ে গেলে পাওয়ারটা, পয়েন্ট যদি আমি এদিক থেকে এদিকে নিয়ে যাই, তো পাওয়ারটা প্লাসে হয়। আর পয়েন্টটা যদি আমি এদিক থেকে এইদিকে নিয়ে যাই, তো পাওয়ারটা মাইনাসে হয়। তো পাওয়ারটা মাইনাসে আসে, তার মানে তারা পয়েন্টটা এদিকে নিয়ে আইছে। পাওয়ারটা মাইনাসে আছে, -6, তার মানে পয়েন্টটা কী করছে, এদিক থেকে এদিকে নিয়ে আইছে। তো আমি পয়েন্টটারে আরও এদিকে নিয়ে আইমো, হয় না নাই? পাওয়ারটা কী করছে, তারা মাইনাস দিছে, তার মানে কি, তারা পয়েন্টটারে এদিক থেকে এদিকে নিয়ে আইছে। তো কয় গড় এদিক থেকে এদিকে নিয়ে আসে? 6 গড়। তো আমি 6 গড় এদিকে নিয়ে আইমো, তো আনসার হয়ে গেলো। তো 6 গড় এদিকে নিয়ে আই, তো 1 গড় আছে, আরও 5টা জিরো দিতে লাগবো। তো কী করতে লাগবো, 3 0 2, তো পয়েন্টটা আমার এখানে আছে, এদিক থেকে আমার 6 গড় এদিকে নিতে লাগবো। তো এই দিক থেকে তবে 1 গড় আছে, এই দিক থেকে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় 6 গড়, 6 গড় পরে দশমিক দিমো, তারপরে সামনে একটা জিরো। তো এটা হয়ে গেলো এটার জেনারেল ফর্ম। মানে বুঝতে পারছেন না? বাস এটা একটু কমন সেন্স তো থাকতেই লাগবে, হ্যাঁ। যেহেতু এটা পাওয়ারটা মাইনাসে দিয়েছে, তো মাইনাসে কোন সময় দিই, যখন আমি পয়েন্টটা এদিক থেকে এদিকে নিয়ে যাই। তো এইদিকে নিয়ে গেছে, এর জন্য তারা মাইনাস দিছে। তার মানে আমি পয়েন্টটা আমি এদিকে নিয়ে আইমো, কয় গড় এদিকে নিয়ে আইমো? 6 গড়। তো 1 গড় বাস আছে এখানে, আরও 5টা জিরো দিয়ে তারপরে পয়েন্ট, আর সামনে একটা জিরো দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে হইল কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8-এ একদম ইজি। এগুলো এম এর মান নির্ণয় করো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এন। তো কী কইল, -3m+1 ইন্টু -3⁵ ইজ ইকুয়ালস -3⁻7 যদি হয়, এটা একটা ইকুয়েশন দেওয়া হলো, এটা দেওয়া হলো। তো এখানে এম এর মান কত হইব? তো এইটা কীভাবে করতে হইব, আমরা ওই যে ফর্মুলাটা আমরা দেখছিলাম, a⁴m ইন্টু a⁴n ইজ ইকুয়ালস টু কী হয়, a⁴m+n। যদি বেস সেম হয় আর পাওয়ারটা আলাদা আলাদা হয়, তখন কি হয়, বেস তো সেমই থাকে, পাওয়ারটা যোগ হয়ে যায়। তো এখানেও কি বেসটা সেম, -3 এটা পুরনে। তো এখানে বেসটা সেম রয়েছে, আর এই দুইটা প্লাস করিয়া কত হয়েছে, 7 হয়েছে। তো এই দুইটা পাওয়ার প্লাস হইয়া 7 হয়েছে, হয় না? প্লাস হয় না? তো প্লাস হয়ে যদি 7 হয়, তো এটা 5 হয়। যদি এটা 5 হয়, তো এটা কত হইব, এটা কত হইতে লাগবো, 2 হইতে লাগবো।
তখনই তো 5 আর 2 7 হইব। তো এটা 5 হইলে এটা 2 হইতে লাগবো। তো এটা m+1, তো এটা কত হইব 1 হইব এখানে। তো 1 + 1 মানে এটা 2, 1 + 1 মানে এটা 2, তো 2 আর 5 মিলিয়ে 7 হইব। তো m এর মান কত 1, m এর মান 1। তো এখানে m = কত 1, m এর মান 1 এখানে। বাস দেখলেই ফর্মুলা দেখলেই বুঝে যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো তারপরে লাস্ট কোয়েশ্চেন হলো 9 নম্বর। 9 নম্বরে অনেকগুলো আছে ABCDE পর্যন্ত। তো 9 নম্বরে এ কইছে কি 3⁻³ এর মান, 3⁻³ এর ভ্যালু কত হইব, কি হইব, কোনটা হইব? এখানে অপশন দেওয়া আছে, কি হইব? তো এটা কি হইব, এটার কি পাওয়ারটা মাইনাসে দেওয়া, তো এটা আমরা কি করবো, ইনভার্স করবো, উল্টাইমো। তো এটা কীরকম হইব 3⁻³ যে না, এটার আমরা কী করবো, ইনভার্স করে দিব আর কি। কারণ কেননা এটার পাওয়ারটা মাইনাসে, তো এটার নিচে যে 1 আছে, 1টা উপরে আইব আর এই জিনিসটা নিচে আইব। তো নিচে আইলে এই -3 থাকতো না, এটা মানে +3 হয়ে যাব। তো 1/3⁻³ তো এটা আসেনি অপশনে, দেখি তো এটা অপশনে আসেনি। 1/3⁻³, এই যে অপশন নাম্বার 3, এটা হলো এটার ভ্যালু 3⁻³ ভ্যালু এটা হইব। আচ্ছা, তারপরে এটা 2/3² এর ভ্যালু কি হইব? এটার ভ্যালু দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি 1/2 × 3² 2 × 3 হোল টু দি পাওয়ার -2 3/2 -2 তারপরে 3/2 হাফ। তো এইটার ভ্যালুটা হইব এইটা 3, কারণ এই তো এইটারে বার্স কী করলাম আমরা, এইটার সঙ্গে কম্পেয়ার করো, তো এটা 2/3 আর এটা 3/2, এটা কী করলো, ইনভার্স করে দেওয়া হইলো, মানে উল্টাই দেওয়া হইলো। তো উল্টাইলে কী হইব, এটা কী হইব, এটা মাইনাস হয়ে যাব আর কি, পাওয়ারটা মাইনাস হয়ে যাব, জানো নাই? তো এইটার ভ্যালুটা হইব এটা সরি, ওকে। তো এইটাও ভ্যালু হইব এটা, কেন কারণ এটা ইনভার্স করলাম আমরা, ইনভার্স করলাম, জানো না? এটা 2/3, এটা 3/2, 3টা উপরে নিলাম, 2টা নিচে আনলাম, তো এই পাওয়ারটা আমার মাইনাস হয়ে গেল। তো কারেক্ট আনসার ইজ দ্য থার্ড অপশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সি হলো -2/3 হোল পাওয়ার 4 এর মান, এটার ভ্যালুটা কী হইব? এটার ভ্যালু অপশন দিল এরকম। তো এটা আমরা করি, তো कि -2/3 होल पावर में कितना, होल पावर में 4, सॉरी 4 होल पावर में 4। तो इसका वैल्यू क्या होगा, देखते हैं। तो ये -2/3 कितना बार होगा, 4 बार होगा। तो -2/3 इंटू -2/3 इंटू -2/3 इंटू -2/3, 4 बार। इसके पावर में 4 है, तो ये 4 बार है, ओके। तो अभी क्या होगा, नीचे नीचे इंटू, ऊपर ऊपर इंटू। तो 2 को 4 बार इंटू करेंगे, 2 इंटू 2 इंटू 2 इंटू 2, 4 बार इंटू, तो कितना, 2 × 4, 2 × 4, 4 × 4 = 16, 3 × 9, 3 × 9, 9 9 = 81, है ना, 9 × 81। और इसमें प्लस हो जाएगा, क्योंकि माइनस माइनस प्लस, और ये माइनस माइनस प्लस, तो प्लस 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 हो जाएगा, पूरा प्लस है। तो 16/81 ऑप्शन में है क्या, 16/81। इसका वैल्यू क्या होगा, ये वाला ऑप्शन नंबर 2, 16/81। नेक्स्ट आ गया ये सब प्रामाणिक रूप। तो ये जनरल फॉर्म दिया हुआ है, क्या जनरल फॉर्म दिया हुआ है ना। तो इसको प्रामाणिक रूप में चेंज करके क्या होगा, इसका वैल्यू क्या होगा। ये क्या साधारण रूप दिया हुआ है, সাধারণ রূপ দেওয়া আছে। এটা আমরা কী করবো, প্রামাণিক রূপে চেঞ্জ করে দেখবো যে এটার প্রামাণিক রূপ কোনটা হয়। 4টা অপশান দেওয়া আছে। তো এটা কী দেওয়া আছে এখানে, 0.4টা 0 তারপর 64। তো এটা কি এখানে 0.4টা 0 তারপর 64 না। তো আমরা এটার কী করতাম, পয়েন্টটা যেখানেই থাকুক না কেন একটা নাম্বার পরে নিতাম, মানে 6-এর পরে নিতাম।
তো নিমো আমরা কই এই পয়েন্টটার উঠাই আমরা 6 এর পরে নিমো, হ্যাঁ না? তো 0 0 0 0 0 6 এর পরে পয়েন্ট আইব, তারপরে 4। তো পয়েন্টটা আমরা কয় ঘর এইদিকে নিয়ে আসলাম? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। তো ইন্টু হইব 10 টু দি পাওয়ার 5 প্লাস 5 হইব, কারণ এইদিকে নিলে কি হয় +5 হয়, কি হয় +5 হয়, না 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 এদিকে নিলে -5 হয়, সরি সরি সরি, এদিকে নিলে -5 হয়, এইদিকে নিলে +5 হইব, এদিকে বাম দিকে নিলে প্লাস আর ডান দিকে নিলে মাইনাস, সরি সরি ভুল হয়েছে। আচ্ছা, তো কি হয়ে গেলো? এই জিরোগুলো না লিখলেও হইব। তো 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার -5, তো 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এইটা হলো এটার প্রামাণিক রূপ। তো এটা অপশন আছে কি না? 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এটাতে +5, এটা হয়ে যাবে -5, এটা 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এটা অপশন নাম্বার 4 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশন ই। আচ্ছা, এটা হলো 2.03 ইন্টু 10 টু দি পাওয়ার -5 এর মান। আচ্ছা, এটা কি দেওয়া আছে? প্রামাণিক রূপ দেওয়া আছে, আমি এটারে সাধারণ রূপটা আমি দেখতাম কোনটা হইব। স্ট্যান্ডার্ড ফর্ম দেওয়া আছে, জেনারেল ফর্মে আমি চেঞ্জ করতাম। তো কি দেওয়া আছে? স্ট্যান্ডার্ড ফর্মটা আমার দেওয়া আছে কি 2.03 ইন্টু 10 টু দি পাওয়ার -5, হয় না? এটা আমার দেওয়া আছে। তো এটা মাইনাসে দেওয়া আছে, পাওয়ারটা মাইনাসে দেওয়া আছে, মানে আমার কি করছে? মাইনাসে দেওয়া আছে মানে পয়েন্টটা ডান দিকে নিয়ে আইছে। পয়েন্টটা ডান দিকে নিলে, মানে এদিক থেকে এদিকে আনলে ডান দিকে নিয়ে আইলে মাইনাস হয়, আর বাম দিকে নিলে প্লাস হয়। তো এটা মাইনাস দেওয়া আছে মানে কি পয়েন্টটারে ডান দিকে নিয়ে আসা হয়েছে। তো নিয়ে আসা হইলে আবার আমরা কী করবো? এটার ওইদিকে নিব গিয়া কয় ঘর? 5 ঘর। তো এটা লিখবো কত? 5 ঘর নিয়ে মানে এখানে এখানে আছে, তো 5 ঘরের দিকে নেব। তো 1 ঘর তো আছে, আর 4টা দিতে পারবো, তাই না? তো 203 এটা লিখলাম, এখানে আসলে তো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর পরে পয়েন্ট, তারপরে একটা দিলাম। তারপর কী হলো? 0.4টা 0, তারপর 203, 0.4টা 0 203, এই যেটাই, এটাই তো, এটাই অপশান নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারছেন না? মাইনাস আছে, তো মাইনাস কোন সময় হয়? পাওয়ারটা মাইনাস আছে, তো কোন সময় হয়? ডান দিকে পয়েন্টটা নিয়ে গেলে মাইনাস হয়, তার মানে মাইনাস এসে মানে পয়েন্টটা ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে। তো আবার এটা কী করি ওইদিকে আনিলে, বাম দিকে আনিলে, তো কয় ঘর আনবো? আমি 5 ঘর আনবো। তো দশমিকটা এখানে আছে, তো 1 ঘর আছে, আরও 4 ঘর দেওয়া, তারপর দশমিকটা আমি দিলাম। তো এটা হয়ে গেলো এটার জেনারেল ফর্ম, সাধারণ রূপ এটা। ঠিক আছে, যাই হয়ে গেল R3।